আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রঙ্গরাধুনী রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস মাসলানা গুঁড়া মশলা, সবাইকে স্বাগতম। আজকে স্পেশাল পার্সন এবং স্পেশাল আইটেম নিয়ে হাজির হয়ে যাচ্ছি আমাদের সবার প্রিয়, সবার পছন্দের মানে শেফ বা পছন্দের মানুষ বা আইডল বলতে পারি আমরা। ডেকে নিচ্ছি আমার পছন্দের শেফ মেহেদি শেফকে। হ্যালো। হ্যালো, কি অবস্থা, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তুই ভালো আছো? আমি সবসময় ভালো থাকি এবং ভালো দলে থাকার চেষ্টা করি, তুমি জানাও। তো কেমন যাচ্ছে দিনকাল? আসলে যেহেতু রমজান, জব, শুটিং, টিভি শো সবকিছু নিয়ে একটু ব্যস্ততার মধ্যে দিন পার করছি, তো তবে আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। আচ্ছা, তোমার এই যাত্রাটা কত সাল থেকে শুরু? আমি 2015 সাল থেকে কালিনারির সাথে সম্পৃক্ত এবং এটা নিয়ে কাজ করছি 2015 সাল থেকে। আচ্ছা, এটার মানে অনুপ্রেরণাটাকে? অনুপ্রেরণা হচ্ছে বলা যায় মা। আমার মা খুবই ভালো রান্না করে এবং আমি খুব ভালো খেতে পছন্দ করি, তো সে থেকে আর কি আমি ভালো ফুডি বলা যায়। ফুড লাভার থেকে শেফ হয়ে গেছে। আর এটার মধ্যে বরাবর একটা স্পেশাল কাজ করে যে আমি ফুড নিয়ে কিছু করব, এবং আসলে যাদের মধ্যে ওই স্পেশালটা থাকে না, তারা লাস্ট পর্যন্ত কিছু একটা করতে পারে, যেটা তুমি করে দেখিয়েছো। Yes. তো আজকে কি করে দেখাচ্ছো? আজকে আমি যেহেতু রমজান মাস, সেক্ষেত্রে আমি একটা কাবাব তৈরি করে দেখাবো। ওকে, চিকেন কাবাব বলতে পারি। হ্যাঁ, চিকেন কাবাব, চিকেন টিক্কা কাবাব বলা যায়। ওকে দর্শক, চিকেন টিক্কা কাবাব বানাতে কি কি উপকরণ আছে আমরা এক নজর দেখে নিই। মুরগির মাংস 200 গ্রাম, আদা রসুন বাটা 2 চা চামচ, লবণ 1 চা চামচ, জিরা গুঁড়া 2 চা চামচ, কাবাব মশলা 2 চা চামচ, পাপরিকা পাউডার 2 চা চামচ, তারপর হচ্ছে এটা যে জয়ফল জয়ত্রী গুঁড়া 2 চা চামচ, ক্যাপসিকাম কিউব করে কাটা 1 কাপ, পেঁয়াজ কিউব করে কাটা 1/2 কাপ, সুগার টু টেস্ট। টক দই। দেখে নিয়েছেন তো আমাদের চিকেন টিক্কা কাবাব বানাতে কি কি উপকরণ লাগছে, তাহলে চলো আমরা শুরু করি। ওকে, চিকেন টিক্কা কাবাব তৈরি করতে প্রথমে আমার লাগবে হচ্ছে মুরগির বুকের মাংস। চিকেন বেস্ট হচ্ছে বনলেস নিয়েছি 300 গ্রাম। হ্যাঁ, এখানে একটা স্পুন ইউজ করি। এখানে আমি এর সাথে দিয়ে দিব হচ্ছে আদা রসুন পেস্ট 1 টিস্পুন, লবণ পরিমাণ মতো। সাথে দিব হচ্ছে জিরা গুঁড়া, হালকা একটু তেলে নিয়ে জাস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করে দিচ্ছি। এটার সিক্রেট মশলা কাবাবের। এখানে হচ্ছে আমি গরম মশলা, তারপর হচ্ছে এখানে গরম মশলা আছে, জয়ফলের গুঁড়া আছে, এলাচ, দারচিনি, তেজপাতা সবকিছু একসাথে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি ব্যবহার করছি কাবাব, কিন্তু কালারের একটা বিষয় আছে, তো সেক্ষেত্রে আমি এখানে পাপরিকা পাউডার ইউজ করছি। এখানে হচ্ছে 1 টিস্পুন ইউজ করছি। সাধারণত একটু টেস্ট ব্যালেন্স করার জন্য সুগার, এটা সবকিছু একটু সুগার হচ্ছে টেস্ট ব্যালেন্স করে, আর সেটা একটু লেমন জুস। এই সব একসাথে আমরা মিক্স করে, আর সেটা আমি অল্প তেল দিচ্ছি ভালো মিক্স করার জন্য। হ্যাঁ, রেগুলার আমরা যে রেগুলার তেল আমরা বাসায় ইউজ করি। আমরা কিচেনে একটু কেউ যদি সরিষার তেল দিই, সেটা হালকা ফ্লেভার চাই, তাহলে
30 মিনিট, চিকেন 30 মিনিট মতো রাখলে ম্যারিনেশন হয়ে যাবে। হুম। যেহেতু চিকেন আমরা খুব বেশি রাখার দরকার নেই, আমরা এতটুকু করেই জাস্ট এই করবো। হুম। এটা আমরা কাঠির মধ্যে গেঁথে নিব। ওকে। আর তুমি কি আমাকে একটু হেল্প করতে পারো? হ্যাঁ, অবশ্যই। একটু অন করে দাও। হ্যাঁ। গেঁথে নেওয়ার আগে আমরা কিছু ক্যাপসিকাম নিয়ে নিব। হ্যাঁ, অনিয়ন এন্ড ক্যাপসিকাম দিয়ে এটাকে ভালো করে ই করব। এখানে কি চাইলে আমরা একটু গাজর অ্যাড করতে পারি? হ্যাঁ, আমরা গাজর ইউজ করতে পারি। ওকে। কি কি অ্যাড করা যায়? আমরা যদি আর একটু কালারফুল চাই। আমরা এখানে ই করতে পারি যে আমাদের বাসায় ক্যাপসিকাম, রেড কালার ক্যাপসিকাম, টমেটো ইউজ করতে পারি, গাজর ইউজ করতে পারি। ওকে। যেগুলো হচ্ছে গ্রিল করে খাওয়া যায়, গ্রিল করে যে ভেজিটেবল গুলো খাওয়া যায়, এগুলো আমরা ইউজ করতে পারি। সবগুলো ভালো করে গেঁথে নিব। আর পাশে একটা করে ক্যাপসিকাম দিই। আমি কি তেল দিয়ে দেবো একটু হ্যাঁ, গরম করার জন্য? গরম হতে থাকবে, আমি এর মাঝখান দিয়ে আমি এটা ভালো করে গেঁথে নিব। যে প্রথমে ক্যাপসিকাম এন্ড অনিয়ন, দেন চিকেন, দেন ক্যাপসিকাম, আবার আমরা কয়েকটা চিকেন দিলাম এখানে, এখানে 3টা। যে যেটা দিতে পারে, হ্যাঁ। যে যেটাতে কমফোর্টেবল। তাহলে তুমি এটা গাঁটতে থাকো, তাহলে ছোট একটা আমরা বিরতি নিয়ে নিই, তারপর বেটে পর ফিরে আসি। হ্যাঁ। তুমি রেডি করে ফেলো। দর্শক, ছোট বেটে পর ফিরে আসি, সাথেই থাকবে। দর্শক, বিউটি পর ফিরে আসলাম রঙ্গরাধুনী রান্নাঘরে। তো আমাদের সে বানিয়ে ফেলছে, সেটা একটু দেখান কাছ থেকে, দেখাও একটু। এটা হচ্ছে সব পেঁয়াজ এবং ক্যাপসিকাম ভালো করে চিকেন। এটাতে আমরা প্রপার চিকেন খাচ্ছি। আমরা মনে হয় এটা ইত্যাদি আইটেমে রাখলে খুব হ্যাঁ হ্যাঁ, মজার একটা রেসিপি। মানে পার্টিতে এটা রাখতে পারি। আচ্ছা, এখন আমরা তেল দিব। হ্যাঁ, তাওটা হালকা গরম করে, এটা খুব বেশি গরম করা যাবে না। হ্যাঁ, খুব বেশি গরম করলে কিন্তু এটা বার্ন হয়ে যাবে। হ্যাঁ, একদম। তোমার আর একটা প্রশ্ন ছিল তোমার কাছে, সেটা হচ্ছে শেফের লাইনে যারা আসতে চায়, হ্যাঁ। ছেলে মেয়ে উভয়, তাদের জন্য তুমি যদি কিছু বলতে। আচ্ছা, এই শেফ প্রফেশনটা আসলে খুবই ভালো একটা প্রফেশন, হুম। খুবই সম্ভাবনাময় একটা প্রফেশন। আর শুধু আমাদের বাংলাদেশ নয়, এটা কিন্তু দেশের বাইরেও এটাকে খুব সেকেন্ড ডক্টর হিসেবে শেফদেরকে আখ্যায়িত করা হয়। তো আমাদের দেশে বলেন এবং দেশের বাইরে যারা আছে, বাইরের কান্ট্রিগুলোতে শেফদেরকে অনেক ডিমান্ডেবল একটা প্রফেশন হিসেবে এটাকে ই করা হয়। একদম। তো যারা নতুন আসতে চায় প্রফেশন, আমি সবাইকে সাজেস্ট করবো ওয়েলকাম। এই প্রফেশনে ভালো ফিউচার আছে। আর আপনিও নিজেকে একজন ভালো শেফ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য টুরিজম মানে হসপিটালের সেক্টরে আসতে পারেন। একদম। আচ্ছা, আমার তাওটা বেশ গরম হয়ে আসছে। হ্যাঁ আঙ্কেল একটু কমাই দিব। হ্যাঁ, এটা কিন্তু আমরা খুব বেশি হিটে দিব না। হ্যাঁ, জাস্ট রিয়েল টেম্পারেচার। আমরা এই যে এখানে ফ্রাই প্যান ইউজ করতেছি, অনেকে বাসায় কয়লা থাকে না। হ্যাঁ, তারা কিন্তু এরকম ফ্রাই প্যানে কিন্তু কাবাব পরিচিত পারে। একদম। এটা আমরা কখন কুক করবে হবে? এটা হচ্ছে মিডিয়াম আছে। এটা হচ্ছে আমরা ব্রড সাইজ 4 to 4, আমরা 10 মিনিটের মতো কুক করলে এটা হয়ে যাবে। ওকে। আমরা আজকে ইউজ করবো না, একটু লাগতে পারে, অল্প অল্প করে দিতে হবে। একবারে খুব বেশি তেল দেবেন, যেহেতু আমরা গ্রিল করছি, গ্রিলে কিন্তু খুব বেশি তেল দিতে হবে। হ্যাঁ, একদম। আর এটা আমরা যদি খুব বেশি হাইতে দিয়ে দিই, সেক্ষেত্রে খুব বার্ন হয়ে যাবে। Burn হয়ে যাবে। উপর দিয়ে কালো পুড়ে যাচ্ছে, হুম। ভিতরটা থেকে যাচ্ছে। তো এটা কিন্তু কাবাবের ক্ষেত্রে অবস্থা মাথায় রাখতে হবে। শুধু কাবাব না, গ্রিল যে কোনো ফুডে, সেটা ফিশ হতে পারে, চিকেন হতে পারে, বিফ হতে পারে। আমরা যখন টেম্পারেচার কিন্তু ফুডের অনেক মেইন একটা হ্যাঁ টেস্টের যেটা আছে, ফুড টেম্পারেচার, হ্যাঁ সেটিং টেম্পারেচার, এগুলো কিন্তু আমার ফুডটা কতটুকু মজা হবে। তোমার হাতে করি কি না? হ্যাঁ, মা অনুকরণের একটা অংশ বলা যায়। ওকে। তাহলে আমার মা ভালো রান্না করে, সে থেকে আমি স্নেহিত হই। আজকে ভালো একটা প্রেগনেন্সি কিন্তু পাবো। আচ্ছা, যখন তুমি এই জগতে এসেছিলে, তখন তোমার থেকে অনেক কাট
আমি যেটাকে বলি কাজ করিয়ে চলে আসতে হয়, তুমি কি কি কাজ করিয়ে এসেছো? আমার এখানে একটা গল্প তোমার সাথে শেয়ার করি। আমি যখন এই প্রফেশনে প্রথম আসি তখন আমাকে আমার ফ্যামিলি থেকে কেউ সাপোর্ট করে নেয়। বেসিক্যালি আমার বাবা, আমার মা না বলছে যে তুমি তোমাকে পাঠাইছি ঢাকায় একটা আর্টস কলেজে পড়াশোনা করো, তুমি কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট, তুমি কেন বাবুর্চি হবা? বাংলা ভাষা আমাদের ভাষাটাই বলে বাবুর্চি, কিন্তু বাবুর্চি আর শেফ কিন্তু দুটো ভিন্ন জিনিস। হ্যাঁ, বাবুর্চি হয় এসে ধরো গামছা পরে মূর্খ মানুষের দাঁড়িয়ে যেতে পারে, কিন্তু শেফে আমাদের হাতে কলমে করতে হয়। না আমি বাবুর্চিতে রেসপেক্ট না অবশ্যই হ্যাঁ, তাদেরও একটা আছে। তবে যারা শেফ হচ্ছে তাদের কিন্তু অনেক পড়াশোনা করতে হয়, লাইফের শেষ মুহূর্ত পর্যন্ত তাকে কিন্তু পড়াশোনা যুদ্ধ করতে হয় লাইফের সাথে। হ্যাঁ, চালিয়ে যেতে হয়। তো আসলে আমরা কিছু অজ্ঞতার সাথে বলি যে এটাকে ভালো করে না জানার কারণে আমরা কিন্তু এরকম দেখতে যে শেফ লাইক বাবুর্চি। হ্যাঁ, শেফ আর বাবুর্চি তো এক না। যারা হয় তাদেরকে ফুড সেফটি সম্বন্ধে ধারণা রাখতে হয়, এডিশন সম্বন্ধে ধারণা রাখতে হয়, পড়াশোনা করতে হয়, রিসার্চ করতে হয়, রিসার্চ করতে হয়। তো আসলে শেফ আর বাবুর্চি ডিফারেন্ট একটা জিনিস একদম। আর যখন আমি প্রফেশনে আসি তখন আমার বাসা থেকে যেরকম একটা ছিল, আমার ফ্রেন্ড সার্কেল আমাকে বলতো যে বাবুর্চি করে বলতো যে না। তখন নিজে নিজে একটা জিদ করলাম যে না, আমি একটা কিছু হবো। না, অনেকে মনে করে যে রান্না ছেলেরা যদি করে তার মানে এটা মেয়েদের কাজ। ভুল, কারণ সব জায়গায় ম্যাক্সিমাম সব জায়গায় কিন্তু ছেলেরাই রান্না করে, তার কি সবাই মেয়ে? না, আমরা যদি বলি যে বড় বড় যে 5 স্টার হোটেল গুলো আছে, চেন দিয়ে হোটেল গুলো আছে, স্টার মানে হোটেল গুলো কিন্তু ম্যাক্সিমাম শেফ ছেলে। যে যেমন আমার খুবই পছন্দের শেফ হচ্ছে গর্ডন রামজি, তার কথা না বললে নয়। তো তারা কিন্তু তোমার আইডল কে? আমার আইডল আমি সব প্রত্যেকটা মানুষের তার নিজের জায়গা থেকে সবাই সবাই জায়গাটা বেস্ট। আর একটা হচ্ছে কথা, সেটা হচ্ছে যে তবে আমি আমার কিছু যেমন শেফ আছে, মাস্টার শেফ যারা আছে, আমার পছন্দের শেফ হচ্ছে গর্ডন রামজি। তার কমেন্টস, তার কথা বলার স্টাইল আমার খুব ভালো লাগে। এবং মাস্টার শেফ নাদিম খান, তার অ্যাপ্রিসিয়েট আমার খুবই ভালো লাগে। সে খুবই ইনফরমেটিভ সার্ভিস করে থাকে। কিন্তু এটাতে একটা সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে। আমরা খুব বেশি কুক করবো না। আচ্ছা, একটু টেম্পারেচারটা কমিয়ে দিই। হ্যাঁ, আর একটু কমিয়ে দিই, শেয়ার করবে না। ঠিক আছে। আমার পারফেক্টলি করে নিই। তো বিয়ে করতে হবে পার্সোনাল কোয়েশ্চেন না, এটা দর্শকদের দাবি যে আমাদের মেহেদি শেফ কবে বিয়ে করছে। আমাকে কতজন কমেন্ট করে আমার বিয়ে করতে হবে, আমি বলছি আমার ঠিক নাই, তোমার একটু তো দক্ষ না। এখানে আসলে আমার ক্যারিয়ার নিয়ে আমি এখনো ব্যস্ত। আমি এখন স্টাডি করতেছি, আমি সার্ভিসের শেফ না। তো স্টাডি কমপ্লিট করবো, দেন হচ্ছে ফ্যামিলি থেকে আসলে চাপ দিচ্ছে মা বাবা। তো এখনো ক্যারিয়ার নিয়ে ফোকাস আছি। তো দেখা যাক ইনশাল্লাহ। ওকে, তো আমরা একটা বিরতি নিয়ে নিই এবং প্লেটিং এবং সোশ্যাল এটা দর্শকদেরকে দেখে দিই এবং লাস্ট পর্বে আমরা ফিরে আসছি, তাই তো? ওকে, তো সবাই সাথেই থাকবে। দর্শক বিরতির পর ফিরে আসলাম রান্নাঘরে রান্না করে। আপনারা তো এটার কি আমাদের প্লেটিং এবং প্রস্তুত করে দেখে নিয়েছেন। ওকে, তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন টিক্কা কাবাব। এটা হচ্ছে তোমার জন্য এবং দর্শকদের জন্য। তো এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে বলবেন কেমন হয়েছে। ওকে, তো বলো কেমন লাগলো রঙ্গন রাঁধুনি রান্নাঘরে এসে? আমার খুবই ভালো লাগছে যে এত সুন্দর একটা আয়োজন আমাকে তুমি আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ রঙ্গন রাঁধুনি রান্নাঘরকে এবং ধন্যবাদ হচ্ছে গ্রামীণ ট্রাভেলসকে যে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। তোমাকে কোনো এপিসোডে আবার পাবো তো? হ্যাঁ, শিওর। আর আমরা তো খুব শীঘ্রই আসে আবার দেখা হচ্ছে, একসাথে কাজ করছি আর নতুন ভাবে আমরা নতুন
কিছু আনতে যাচ্ছি দর্শকদের জন্য। সবসময় তো আমরা রান্নার অনেক কোর্স করেছি, বাট এটা একটু অন্যরকম ফ্রোজেন আইটেম, তাই না? হ্যাঁ, তাহলে যারা উদ্যোক্তা হতে চায়, হ্যাঁ। যারা এন্টারপ্রেনার, যারা অনেক জব করার পরে যে জব ভালো লাগছে, তাদের জন্য আমার কিছু টিপস থাকে, যেটা দিয়ে আপনি একজন উদ্যোক্তা তৈরি হওয়ার যে মূল মন্ত্র, এটা আমি আপনার সাথে শেয়ার করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রঙ্গরাধুনী রান্নাঘর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।